আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমরা নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল। এই প্রতিষ্ঠানে বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার ২০ জানুয়ারি ২০২৬ এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। দেখতেই পারতেছেন এখানে ১৪৫ জন, ৫০ জন, ৬০ জন, ১ জন, ৫ জন, ৪ জন, ১ জন। তো এই সার্কুলারটা যদি আপনারা বুঝতে চান, দেখতে চান, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এখানে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই আলাদা, আলাদা পদের সংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ সার্কুলারটা আপনারা দেখবেন, তাহলেই বুঝবেন এবং আপনি আবেদন করতে চাইলে আবেদনের প্রসেসটা সম্পর্কে আপনি জানবেন। এজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখতেছেন, নতুন এসেছেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করার পর আমরাই কিন্তু সবার আগে আপলোড করার চেষ্টা করি। তো এই জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি ২, এটা হচ্ছে চুক্তিভিত্তিক একটা নিয়োগ সার্কুলার। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল এর অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অন সাইট ফায়ার স্টেশন সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ডিভিশনের ডিভিশনের জনবল চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে নিম্নের বর্ণনা মোতাবেক বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। তো এই বেসিক অংশটুকু আমরা আগে বুঝবো, তারপরে কিন্তু আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো এইটা একটা চুক্তিভিত্তিক নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, আপনার নাম শুনে আছেন, এই প্রতিষ্ঠানের একটা নিয়োগ সার্কুলার। তো এইখানে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। সকল জেলার জন্য কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। আর এটাতে কিন্তু আপনারা অবশ্যই নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা ১ নাম্বার থেকে দেখব। এখানে শুরুতেই বলে নেই, উপরের যে পদগুলো আছে এগুলোর কিন্তু অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা একটু হাই এডুকেটেড। নিচেরগুলো কিন্তু আপনার এসএসসি, এইচএসসি তে আবেদন করা যায়। তো একটু ধৈর্য সহকারে আপনারা নিচের শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ১ নম্বরে আছে উপব্যবস্থাপক। আমরা একটু জুম করব এখানে। উপব্যবস্থাপক ৬ষ্ঠ গ্রেডের ৮৪,০০০ টাকা বেতন একটি পদ রয়েছে। তো এইটাতে যদি কেউ আবেদন করতে চায়, তার কিন্তু অভিজ্ঞতা লাগবে অনেক। যেমন ১০ম গ্রেডে যদি কেউ ফায়ার সার্ভিসে চাকরি করে, তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে। বা ১২ গ্রেডে কেউ যদি চাকরি করে থাকে ১২ বছরের, তাহলে কিন্তু সে ৫ বছরের কেউ যদি আবেদন মানে ১২ গ্রেডের কেউ যদি ৫ বছরের চাকরি করে থাকে ফায়ার সার্ভিসে, সেও কিন্তু এটাতে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে ফায়ার সার্ভিস থেকে যারা চাকরি করছেন, তাদের জন্য এই উপব্যবস্থাপক এই পদের জন্য অভিজ্ঞতা লাগবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে অনার্স অথবা ডিগ্রি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবার এখানে একটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে জিপিএ। জিপিএ ৫ পয়েন্টের মধ্যে, যেগুলো আমরা ৫ পয়েন্টের মধ্যে পরীক্ষায়, যেমন যেমন এসএসসি, এইচএসসি, এগুলোতে কিন্তু ৩ পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে। এবং অনার্স ডিগ্রি যেহেতু ৪ পয়েন্টের মধ্যে হয়, সেখানে আপনাকে কিন্তু 2.50 এর উপরে রেজাল্ট থাকতে হবে। অর্থাৎ এই যে এইটাতে আবেদন করতে চাইলে একটা অভিজ্ঞতা লাগবে ৫ বছরের, এবং এখান থেকে শিক্ষাগত যোগ্যতার জন্য ৩ পয়েন্টের উপরে এসএসসি, এইচএসসি তে রেজাল্ট থাকতে হবে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে সহকারী ব্যবস্থাপক ৬২,০০০ টাকা বেতন ৮ম গ্রেডের একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য কেউ যদি ফায়ার সার্ভিসে যদি ১১ গ্রেডের চাকরি করে থাকে ৩ বছরের, সে কিন্তু আবেদন করতে পারবে। আর যদি কেউ ১২ গ্রেডের চাকরি করে ৮ বছরের, তবুও কিন্তু সে আবেদন করতে পারবে। এটার জন্য কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা একই। তো এটাতেও এসএসসি, এইচএসসিতে ৩ পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে, এবং অনার্স এবং ডিগ্রিতে 2.50 এর উপরে রেজাল্ট থাকতে হবে। ৩ নম্বর আছে সিনিয়র ফায়ার অফিসার ৯ম গ্রেডের একটি পদ রয়েছে। কেউ যদি ফায়ার সার্ভিসে যদি কেউ ১২ বছরের চাকরি করে থাকে, ১২ গ্রেডের কেউ যদি চাকরি করে এবং ৪ বছর যদি কেউ চাকরি করে, সেও কিন্তু এই যে সিনিয়র ফায়ার সার্ভিস এটাতে আবেদন করতে পারবে। এটার জন্যও কিন্তু এডুকেটেড একদম সেম। এরপর আমরা এখান থেকে দেখব ৪ নম্বর আছে ফায়ার সুপারভাইজার। কেউ যদি ফায়ার সার্ভিসে ন্যূনতম ৫ বছরের চাকরি করে থাকে, ৫ বছরের অভিজ্ঞতা থাকে ফায়ার ফাইটিং কাজে, ফায়ার সুপারভাইজার কাজে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আপনি যদি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে ৫ বছরের একটা চাকরির অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনি ফায়ার সুপারভাইজার আবেদন করতে পারবেন। এইটার জন্য শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। জাস্ট এইচএসসি পাস করে আপনারা যারা ফায়ার সার্ভিসে ঢুকছেন, প্রবেশ করছেন, তারা কিন্তু এই সার্কুলারগুলোতে আবেদন করতে
পারবেন। ফায়ার লিডার 14 গ্রেডের 5টি পদ রয়েছে। যারা ফায়ার ফাইটিং বা ফায়ার ফাইটার হিসেবে 10 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই যে এটাতে আবেদন করতে পারবে। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা এটাতেও আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে সিনিয়র ফায়ার ফাইটার। তো এটাতেও কিন্তু 12টি পদ রয়েছে। মোটামুটি এখানে কিন্তু অনেক বড় একটা পদ, 12টি রয়েছে। 21,000 টাকা বেতন, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এটাতে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। জাস্ট এসএসসি পাস করে যারা ফায়ার সার্ভিসে চাকরিতে জয়েন করছেন, যারা এসএসসি পাশে, তারাই কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এরপরে আমরা এখান থেকে দেখব, এখানে আপনার সিকিউরিটি ফিজিক্যাল প্রোডাকশন সার্ভিস ডিভিশনে জনবল নিয়োগ দেওয়া হবে। 1 নম্বর আছে ইন্সপেক্টর এনপিপি স্টেশন সিকিউরিটি পেট্রোল এক্সামিনেশন 9ম গ্রেডের। তো আপনি যদি ইন্সপেক্টরে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে আবেদন করতে পারবেন। 52,800 টাকা বেতন। এক্ষেত্রে 5টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য অভিজ্ঞতা বলা হয়েছে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থায় 10 গ্রেড 10-এ যদি কেউ কর্মরত অবস্থায় থাকে, 4 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। শুধু এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এই বিষয়টা আমি আরেকটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। ইন্সপেক্টর এটা হচ্ছে পদের নাম। 5 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য অভিজ্ঞতা যেটা, আপনি যদি পুলিশে অথবা আপনি যেকোনো একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে 10ম গ্রেডে চাকরি করেন 4 বছর, তাহলে আপনি আবেদন করতে পারবেন। শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। 2 নম্বর আছে ভেহিকেল ইন্সপেক্টর 9ম গ্রেডের একটি পদ রয়েছে। তো এই ভেহিকেলে আবেদন করতে চাইলে যারা ড্রাইভিং লাইসেন্স সহ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তে 10ম গ্রেডে চাকরি করছেন এবং 4 বছরের অভিজ্ঞতা আছে, অর্থাৎ যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং সশস্ত্র বাহিনী, আপনি পুলিশ, তারপরে আরও যেগুলো সশস্ত্র বাহিনী আছে, সো এগুলোতে যদি আপনার 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর, 60টি পদ আছে। মোট কিন্তু 60টি পদ, বিশাল বড় পদের সংখ্যা এখানে। সো এটাতে আবেদনের জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থায় 11 গ্রেডে 4 বছরের যদি কারো অভিজ্ঞতা থাকে আবেদন করতে পারবেন। 4 বছরের অভিজ্ঞতা যদি থাকে 11 গ্রেডের চাকরিতে, জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর, এটাতে কিন্তু আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা শুধু এইচএসসি পাশে আবেদন করা যাবে। জুনিয়র সিকিউরিটি সুপারভাইজার 50টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য এখানে আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বলা আছে অভিজ্ঞতা। তো বাংলাদেশ পুলিশ বা সশস্ত্র বাহিনীতে কেউ যদি 16 গ্রেডের যদি 4 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এই যে এই সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে যদি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা বিষয় বলে দেই, এখানে 1, 2, 3, 4 এই 4টি পদে আবেদন করতে শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু এখানে আপনার পুলিশ হোক, তারপরে হচ্ছে বিজিবি হোক, যে কোনো সশস্ত্র বাহিনীতে 4 বছরের যদি কাজ করার একটা অভিজ্ঞতা থাকে, জানা থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 5 নম্বর আছে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট, 17 গ্রেডের 145টি পদ আছে। সব থেকে এটা হচ্ছে বড় পদ, 145 জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। জাস্ট এসএসসি পাশে আবেদন করা যাবে। সশস্ত্র বাহিনী বা পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট সৈনিক পদে 12 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা এই সিকিউরিটি অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই সার্কুলারটার পদের সংখ্যাগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো বেসিক্যালি এটাতে যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু আবেদন করতে পারবে না। অভিজ্ঞতার প্রয়োজন আছে, যেহেতু এটা আপনার ফায়ার এবং সিকিউরিটির বিষয়। তো সবাইকে কিন্তু অভিজ্ঞতা যারা আছে তাদেরকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি এই সার্কুলারের আবেদনের পদ্ধতিগুলো দেখব। এর আগে আমরা একটা বয়সটা দেখি। এটা কিন্তু 60 বছর পর্যন্ত আবেদন করা যাবে। 60 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এরপর আমরা এখান থেকে দেখব, তো এখানে কিন্তু সরকারের এবং কোম্পানির যে নীতিমালা আছে, এই নীতিমালা অনুযায়ী আপনি বেতন ভাতা যা কিছু আছে, চিকিৎসা, বাসস্থান যা কিছু আছে, সব কিন্তু আপনি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কিন্তু আপনি পাবেন। এনপিসিবিএল এর যোগদানের সময় যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। তো এটা কিন্তু আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে কিন্তু একটা সিকিউরিটির বিষয় আছে, অনেক কিছু তৈরি করা হয় বা অনেক বিষয় আছে এখানে। এই বিষয়গুলো আপনি যেন বাইরে কাউকে না বলেন, এইরকম একটা ঘোষণাপত্র দিতে হবে। ওর ভিতরে যা যা হয় সেই বিষয়গুলো কিন্তু কাউকে কখনো বলা যাবে না। এইরকম একটা ঘোষণাপত্র দিয়ে কিন্তু আপনাকে এখানে যোগদান করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আবেদন ও নির্বাচন পদ্ধতি এখানে বলা আছে। আগ্রহী প্রার্থীকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য সহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
22 জানুয়ারি 2026 তারিখ থেকে 10 ফেব্রুয়ারি 10 ফেব্রুয়ারি তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি 22 তারিখ থেকে, যেটা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত, সরি 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আপনাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি থাকলে npcblteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরও কিছু বিষয় বলা আছে। আপনারা যদি আহ, এই ওয়েবসাইট সম্পর্কে জানতে চান আরও, এখান থেকে আপনারা দেখতে পারেন। এছাড়াও কিন্তু তারা বলছে তারা পদের কম বেশি করতে পারে, বা এইটাতে কিন্তু যে কোনো কিছু তারা সংশোধনও করতে পারে। সো আশা করি বুঝতে পেরেছেন এই সার্কুলারটা। যদি আরও কোনো কিছু কারো জানার থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন। করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সার্কুলার নিয়ে যারা কমেন্ট করবেন, এই কমেন্টের ভিত্তিতে আমরা পরবর্তীতে নতুন একটা ভিডিওতে আপনাদের যে বিষয়গুলো জানার সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। এ পর্যন্ত আজকের ভিডিওটা। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।